4 দিন পার এখনো অধরা বাঘিনী। বন দপ্তরের সব চেষ্টাই বিফলে যাচ্ছে। বাঘিনীকে খাঁচাবন্দি করতে এখনো পর্যন্ত ব্যর্থ বন দপ্তর। বাঘিনীকে বাগে আনতে হিমশিম খাচ্ছে বন বিভাগ। এখনো পর্যন্ত পুরুলিয়ার বান্দোয়ানে রাইকা পাহাড়ে অবস্থান করছে ওই বাঘিনী। জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় শিকার করে আবার সেই স্থানেই ফিরছে যমুনা। বাঘিনীর আতঙ্ককে সঙ্গী করে রাত কাটাচ্ছেন স্থানীয় মানুষজন। আতঙ্কে মাঠ থেকে পাকা ধান এবং সবজি ঘরে তুলতে পারছেন না গ্রামবাসীরা। রাইকা জঙ্গল লাগোয়া রাহামদা জঙ্গল থেকে উদ্ধার হয়েছে একাধিক ছাগলের দেহ। বন্ধ হয়ে গিয়েছে রুজি রোজগার, বন্ধ স্বাভাবিক জনজীবন। আতঙ্কে গ্রাম ছেড়ে বেরোতেই পারছেন না স্থানীয় মানুষজন। জঙ্গলে যাওয়া একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। মনোরঞ্জন মিশ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোরঞ্জন, 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বাঘিনীকে বাগে আনা যাচ্ছে না। নিত্য নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে, এক্সপার্টদের আনা হচ্ছে, তারপরেও সম্ভব হচ্ছে না কেন বাঘিনীকে বাগে আনা? দেখো, একটার পর একটা পেরিয়ে যেতে যেতে 5 দিন পার হতে চললো, এখনও পর্যন্ত বাঘিনীকে খাঁচাবন্দি করতে পারল না বন দপ্তর। ইতিমধ্যেই পুরুলিয়ার বন দপ্তরের পক্ষ থেকে ওই বান্দোয়ানের রাইকা জঙ্গলে সেখানে একাধিক ফাঁদ পাতা হয়েছে। সেখানে গরু থেকে ছাগল থেকে শুরু করে শূকর বিভিন্ন রকম গবাদি পশুকে রাখা হয়েছে ফাঁদ হিসেবে, কিন্তু সেই ফাঁদে এখনও পর্যন্ত পা মারায়নি ওই যমুনা, যার ফলে তাকে খাঁচাবন্দি করা যায়নি। এদিকে বন দপ্তরের টিমের সংখ্যা বাড়ানো হচ্ছে, যে 15টি টিম ছিল সেই 15টি টিমের সংখ্যা বাড়ানো হচ্ছে, পাশাপাশি যে ট্র্যাঙ্কুলের যে টিম ছিল সেগুলোর সংখ্যা বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে সুন্দরবন থেকে বিশেষ টিম এখানে পৌঁছে গিয়েছে। উড়িষ্যার শিমলিপাল ফরেস্ট অফিস থেকে সেখানে বনকর্মীরা থেকে আধিকারিক এখানে পৌঁছেছেন। পুরুলিয়া, উড়িষ্যা এবং সুন্দরবন থেকে আসা টিমগুলো একত্রিত হয়ে এই অভিযানে নেমেছে বাঘবন্দি করার খেলায়। এবং এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে ওই এলাকায় এখনও পর্যন্ত আতঙ্কের পরিবেশ যেহেতু রয়েছে, ওখানে রাতের মধ্যে ওই বেশ কয়েকটি এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। সেখানে সুন্দরবনের ধাঁচে ওই এলাকায় জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, পাশাপাশি ডিটেক্টর করা হচ্ছে বাঘের অবস্থান জানতে ওই এলাকায় রাতের মধ্যে লাগানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা। সেখানে বাঘের গতিবিধি লক্ষ্য করা যাবে বলে জানানো যাচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় বাঘিনীর যে আক্রমণ ঘটেছে সেটা হচ্ছে রাহামদা গ্রামে। সেখানে বেশ কয়েকটি ছাগলকে ইতিমধ্যে কথা বলা হয়েছিল, সেক্ষেত্রে কিছু কি ধরা পড়েছে, গতিবিধি কিছু ধরা পড়েছে? এখনও পর্যন্ত ট্র্যাপ ক্যামেরায় বাঘিনীর ছবি কিন্তু দেখা যায়নি, এমনটাই জানাচ্ছে বন দপ্তর। তবে ওই বাঘিনী একের পর এক জঙ্গল ঘর পার করছে। গত 2 দিন ধরে ছিল কেশরা জঙ্গলে, সেখান থেকে পোকো জঙ্গল থেকে শুরু করে রাহামদা জঙ্গল, এবং এখন বর্তমানে ঠাঁই হয়েছে ওই বাহিনীর রাইকা জঙ্গলে। সেখানে কিন্তু ওই পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করছে ওই বাঘিনী। ওই বাঘিনীকে বাগে আনার জন্য বন দপ্তরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সেগুলো হচ্ছে ওই রাইকা জঙ্গল লাগোয়া এলাকায় এবার বসানো হচ্ছে বিশেষ ফাঁদ, এবং সেই ফাঁদে রাখা হচ্ছে গরু ছাগল থেকে শুরু করে গবাদি পশু, বিভিন্ন রকম পশু সেখানে রাখা হচ্ছে, যাতে বাঘিনী টোপ দিয়ে ওই জালের দিকে আকৃষ্ট হয় এবং তারপরেই বাঘিনীকে খাঁচাবন্দি করা হবে, এমনটা কিন্তু পরিকল্পনা নেওয়া হচ্ছে। এবং আরও বিশেষ অবলম্বন করতে চলেছে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি ওই ট্র্যাপ ক্যামেরাগুলোর সংখ্যা আরও বাড়ানো হবে, এবং এলাকায় যাতে আতঙ্কের পরিবেশ না হয় তার জন্য কিন্তু বারবার মাইকিং প্রচার চালানো হচ্ছে। যেহেতু গত 5 দিন ধরে পুরুলিয়ার ওই রাইকা জঙ্গলের মধ্যে অবস্থান করছে বাহিনী, ফলত একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু প্রায় গৃহবন্দী থাকছেন, সন্ধ্যে আমার আগেই কিন্তু তারা গৃহবন্দী হয়ে পড়ছেন। পাশাপাশি শুধু মানুষজন গৃহবন্দী থাকছেন না, স্থানীয় যে গ্রামবাসীদের যে গৃহপালিত পশু রয়েছে, ছাগল রয়েছে, গবাদি পশু রয়েছে, সেগুলোও কিন্তু গৃহবন্দী রাখতে হচ্ছে। কারণ বন দপ্তরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, পশুদেরকে জঙ্গলে যাতে না ছাড়া হয় এবং মানুষও যাতে না জঙ্গলে যায় তার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু বারবার আতঙ্কে রাত কাটাচ্ছেন। একদিকে যেমন বন দপ্তর ওই ফাঁদ পেতে বসে আছে, ফাঁদের হচ্ছে, কিন্তু সেটা আর কতদিন? কারণ বিগত 5 দিন ধরে একই রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে যখন সাধারণ মানুষ রয়েছেন, তারা রীতিমতো আতঙ্কিত, জনজীবন ব্যাহত হচ্ছে, রুটি রোজগার ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে আর কতদিন তারা এভাবে অপেক্ষা করবেন? বন দপ্তর কি বলছে, কত তাড়াতাড়ি এই বাঘিনীকে বাগে আনা যাবে, কি আশ্বাস তারা দিচ্ছেন? দেখো, বন দপ্তর ইতিমধ্যে হিমশিম কাটছে, একদিনের পর একদিন রাত পেরোচ্ছে, অর্থাৎ আতঙ্কে রাত কাটাচ্ছে বান্দোয়ানবাসীরা, এবং আতঙ্কে রয়েছেন বনকর্মীরাও। কারণ তাদের একটা আশঙ্কা রয়েছে, বাঘিনী যদি সাধারণ মানুষের দিকে হামলা চালায় সেক্ষেত্রে একটা কিন্তু আশঙ্কা থাকতেই পারে, বলা যেতে পারে। এবং বন দপ্তর যেহেতু হিমশিম খাচ্ছে, 5 দিন ধরে বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে। কখনো ট্র্যাঙ্কুলাইজার টিমকে সেখানে মোতায়েন করা হয়েছে, রাত্রিবেলায় খাঁচাবন্দি করে রাখা হয়েছিল ট্র্যাঙ্কুলাইজার টিমকে, এমনও কিন্তু খবর রয়েছে। যেহেতু গত 2 দিন ধরে পশু যে ছাগল রয়েছে, শূকর রয়েছে, সেগুলোকে কিন্তু ফাঁদের মধ্যে রাখা হয়েছিল, এবার কিন্তু খুদ
ট্রাঙ্কুলাইজার টিমকে খাঁচাবন্দি করে রাখা হয়েছিল। অর্থাৎ বাঘিনী যদি জঙ্গলে বেরোনোর চেষ্টা করে সেক্ষেত্রে ঘুম পাড়ানোর ওষুধ ব্যবহার করা হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত বাঘিনী বাঘে আনতে পারা যায়নি, কারণ ফাঁদে পা দেয়নি। ফলত বন দপ্তর টিমের সংখ্যা বাড়াচ্ছে, সুন্দরবন থেকে বাঘ বিশেষজ্ঞদের এখানে আনা হচ্ছে, উড়িষ্যার সিমলাপাল থেকে বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছে, সেখানে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এভাবেই কিন্তু দিনভর কেটে যাচ্ছে। আজকেও দেখা গেছে রাহামদা জঙ্গল এবং বেশ কয়েকটি গ্রামে নতুন করে সুন্দরবনের ধাতে জাল বিছানো হচ্ছে, যাতে বাঘিনীকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় এবং বাঘিনী যাতে গ্রামের দিকে না ঢুকে পড়ে এবং গ্রামের মানুষ যাতে বাঘিনীর কবলে যাতে না পড়ে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখছে। তবে তৎপরতার সঙ্গেও এই কাজ করলেও এখনো পর্যন্ত ব্যর্থ রয়েছে বন দপ্তর। এই বাঘিনীকে 5 দিন ধরে খাঁচাবন্দি না করতে পারা একেবারে কপালে চিন্তা ভান ছুটেছে। কীভাবে কী পথ অবলম্বন করতে চলেছে সেটা কিন্তু আগামী দিন বলবে। তবে ইতিমধ্যে কিন্তু এলাকায় থমথমে পরিবেশ রয়েছে, আতঙ্কে রাত কাটাচ্ছেন বান্দরবাসীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।